হেদায়েত আল্লাহ প্রদত্ত বিশেষ অনুগ্রহ ও দয়া। অহংকারীদের আল্লাহ তাআলা হেদায়েতের আলো থেকে বঞ্চিত রাখেন। অহংকারের কারণে পৃথিবীতে সর্বপ্রথম হেদায়েত বঞ্চিত হয়েছিল ইবলিস, শয়তান। জ্ঞান, গরিমা, যোগ্যতায় সে ফেরেশতাদের ছাড়িয়ে গিয়েছিল, কিন্তু অহংকারের কারণে সে আল্লাহর রহমত থেকে দূরে সরে আসে। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আল্লাহ বললেন, কিসে তোমাকে বাধা দিয়েছে যে সেজদা করছো না? যখন আমি তোমাকে নির্দেশ দিয়েছি সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদা মাটি থেকে। সূরা আরাফ আয়াত নং 12। তবে যারা আন্তরিকতা নিয়ে একনিষ্ঠ মনে হেদায়েত লাভের জন্য চেষ্টা করেন, আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করেন। বর্ণিত হয়েছে, আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব। আর নিশ্চয়ই আল্লাহ সৎ কর্মশীলদের সাথে আছেন। অর্থাৎ যারা একনিষ্ঠ মনে আল্লাহর পথে চলতে চায় তাদেরকে মহান আল্লাহ তাদের অবস্থার উপর ছেড়ে দেন না, বরং তিনি তাদেরকে পথ দেখান এবং তার দিকে যাওয়ার পথ তাদের জন্য খুলে দেন। তারা তার সন্তুষ্টি কিভাবে লাভ করতে পারে তা তিনি প্রতি পদে পদে তাদেরকে জানিয়ে দেন। এজন্য মানুষের চেষ্টা করতে হয়, কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে তার মাঝে ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়ে দিয়েছেন। বর্ণিত হয়েছে, শপথ প্রাণের এবং তার, যিনি তাকে সুঠাম করেছেন, তারপর তাকে তার সৎ কাজের এবং তার অসৎ কাজের জ্ঞান দান করেছেন। সেই সফল কাম হয়েছে যে নিজ আত্মাকে পবিত্র করেছে, আর সেই ব্যর্থ হয়েছে যে নিজেকে কলুষিত করেছে। ভালো মন্দ দুই পথেই মানুষের সামনে স্পষ্ট। তবে ভালো আলোর পথ পেতে মানুষকে নিজের থেকে চেষ্টা করতে হবে। অন্য আয়াতে বলা হয়েছে, আর আমি ভালো ও মন্দ উভয় পথ তার জন্য স্পষ্ট করে রেখে দিয়েছি। আরও বলা হয়েছে, আমি তাদেরকে পথ দেখিয়ে দিয়েছি। চাইলে তারা কৃতজ্ঞ হতে পারে, আবার চাইলে হতে পারে অস্বীকারী। এই আয়াতগুলো থেকে বোঝা যায়, যারা সৎ পথের সন্ধান করবে তাদেরকে সৎ পথের সন্ধান দেওয়াই আল্লাহ তাআলার নীতি। আয়াত থেকে এটাও বোঝা যায় যে যে ব্যক্তি নিজেকে পবিত্র করতে চেষ্টা করে সে সফল হয়। সুবহানাল্লাহ।